আপনারা ঈদ পাইলেন কোথায়? এই ঈদ বানাইলো কারা? আপনারা এই ঈদে মিলাদুন নবী আবিষ্কার করছেন কোত্থেকে? আমি বলবো এটা বাংলাদেশের ঈদে মিলাদুন নবী নয়, এটা ভারতবর্ষের ঈদে মিলাদুন নবী নয়, এটা কোন আফগানিস্তান আর মিশর ইরানের ঈদে মিলাদুন নবী নয়। ঈদে মিলাদুন নবী 1400 বছর যাবত মুসলমানরা পালন করতেছে। তার প্রমাণ আপনারা নোট করুন। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল আজুবা ফি মাসউইলা আনিস সাহাবী সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে ইমাম মুল্লা আলী কারি যিনি ইমামুল হারামাইন ছিলেন, মক্কা মুকাররমার ইমাম ছিলেন, মদিনা মুনাওয়ারার দুই হারামের ইমাম ছিলেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওরিদুর রাবি সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, সবচেয়ে সুন্দর উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইয়াহতাফিলুনা বিযালিকা বিইহতিফালিহিম বিয়াউমিল ঈদ মিন ইয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি একটা ঘটনা বর্ণনা করেন যে আমি 792 হিজরির দিকে মক্কা মুকাররমায় গিয়েছি, গিয়ে দেখি আরবের মুসলমানেরা সারা আরব কান্ট্রির যত মুসলমান সবাই মাহে রবিউল আউয়াল শরীফে আল্লাহর হাবিবের মওলুদ শরীফের ঘর, যেই ঘরে নবীজি শুভাগমন করেছেন, মা আমিনার ঘর, বাবা আব্দুল্লাহর ঘর, দয়াল নবীর ঘর, ওই মওলুদ শরীফের ঘরকে কেন্দ্র করে সমস্ত মুসলমানরা রবিউল আউয়ালের 12 তারিখে জড়ো হয়েছে। তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন কেন আপনারা জড়ো হয়েছেন? আরবের মুসলমানেরা বলেন আমরা আজকের এই দিনটাকে, নবীর আগমনের দিনটাকে অন্য ঈদের চেয়েও আরো বড় ঈদ হিসেবে উদযাপন করি। সুবহানাল্লাহ বলে। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। সবার জন্য না, মুমিনের জন্য। বলুন সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী। বলুন না ঈদ মিলাদুন নবী। এটা মুমিনের ঈদ, আরবের মুসলমানরা পালন করেছেন। ইমাম ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা, এটা আমাদের সময় পর্যন্ত অব্যাহতভাবে পালন করা হচ্ছে। অতএব ঈদ মিলাদুন নবী আমরা বানাইনি। আপনি বলছেন 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না। আমি বলি ভাই আপনার আরো স্টাডি করার দরকার, ঝগড়া করিও না। শোনো, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি শারিহে বুখারী ছিলেন, তিনি তার কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করেন বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যার আমলে ইহুদিরা আল্লাহ রাসূলের রওজা মুবারক থেকে নবীজির দেহ মুবারক চুরি করার জন্য সুড়ঙ্গ করেছিল। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের সময় সুড়ঙ্গ করে আর ফজরের সময় ওই মাটিগুলি জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে ফেলে দিয়ে আসে জিয়ারতের বাহানা করে। প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো, লম্বা দাড়ি ছিল, টুপি ছিল, বিশাল বড় আবা ছিল, এই বিশাল বড় উব্বা জুব্বা সব লাগাই আছে, প্রথম কাতারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতো। এরাই আমার নবীজির জিসম মুবারক চুরি করার চেষ্টা করেছে। সেই সময় আল্লাহর হাবিব বললেন বাদশা নুরউদ্দিন, আমি তোমার রাসূল তোমাকে নির্দেশ দিচ্ছি, এই লোকগুলি আমি রাসূলুল্লাহর জিসম মুবারক চুরি করতে আসছে, তাদেরকে ধরো। তখন ওই বাদশা নুরউদ্দিন তাদেরকে পাকড়াও করেছিলেন, ধরেছিলেন। সেই বাদশা নুরউদ্দিনের সময়কালটা ছিল 519 হিজরি থেকে 569 হিজরি। 519 থেকে 569, কারো কারো দৃষ্টিতে 511 থেকে 569। তো 569 নিঃসন্দেহে 604 এর আগে, 604 এর আগে। যারা বলছেন 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না, আপনারাই দলিলটা নোট করুন। শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সেই বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মুসলমানরা ঈদ মিলাদুন নবী উদযাপন করত। ওয়া কানা ইয়ামালু বিমাউলিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতি, প্রতি বছরে বছরে মুসলমানরা তখন ঈদ মিলাদুন নবী পালন করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সুন্নিরা বানায় কথা বলে না, সুন্নিরা স্বপ্নে পায়া দল আবিষ্কার করে না, সুন্নিরা মজলিসের সূরা দিয়া সুন্নিয়ত বানায়নি, সুন্নিয়ত মদিনাওয়ালা দল, ঠিক কিনা বলে? এজন্য আমাদের দলিলের জন্য কষ্ট করা
করা লাগে না, সব কিতাবে থাকে, আছে, পাওয়া যায়। আপনারা দলিল নাই, কারণ দলিল তো স্বপ্নে পাওয়া। বেজার হচ্ছেন নাকি? আজকে আল্লাহর হাবিবের মিলাদের মাহফিলে এসে খুশি না বেজার? দয়াল নবীর মিলাদে আপনারা খুশি না বেজার? আমার ভাই রইস সাহেব তিনি বললেন, ভাইজান যে বিশাল আয়োজনের ক্ষেত্রে আমরা তো প্রত্যেক বছরই আয়োজন করি, কমিটির সবাই সহযোগিতা করি, তা সত্ত্বেও বিশাল আয়োজনের কিছুটা ঘাটতি থেকে যায়। তো সেক্ষেত্রে আমি নিজেও শরীক থাকবো ভাইয়ের সাথে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমার দয়াল নবীর মিলাদের মাহফিল, আমিও সামান্য শরীক থাকবো। আপনারাও ভাই ব্যাগ পাঠাই দেন সবার কাছে যে রসুলের মিলাদের মাহফিলে শরীক রইলাম, দয়াল নবীর মিলাদের মাহফিলে শরীক রইলাম, এই নিয়তে আপনারা যতটুকু সম্ভব হয় আল্লাহ হাবিবের মিলাদের মাহফিলে একটু শরীক হন। আসলে এই সময়টা আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা